শব্দ শব্দ কিসের? এই কই তুমি? তাড়াতাড়ি আসো, বাড়িতে চোর ঢুকছে। এই তুমি রুমের মধ্যে কি করতেছো? ডাক কি তুমি শুনতে পাও না? তাড়াতাড়ি আসো। চোর চোর চোর। এই চোর, কত বড় সাহস! তুই আমার বাড়িতে চুরি করে এত সহজে পলায় যাবি? তোরে জায়গা দিব না। এই তুমি কি কানে শুনো না? তাড়াতাড়ি আসো, চোর ধরছি। আমি আজকে খাইয়ে ফেলবো। এই যে তোমরা আমার মারো, আরো বেশি মারো, আমার দোকান খাইবার দিও। কি হইছে? যতই মারি, মারার পরে খাওয়ানো দিতে হইব। এই বুইড়া তো লজ্জা করে না? তোর পোলা সরকারি চাকরি করে, তোর পোলার বউ প্রাইমারি স্কুলের টিচার, বাড়িতে পাকা দালান। ও নিজের বাড়ির পয়সা ব্যাংকে জমা করো আর পরের বাড়ির হাড়ি খালি করো, তাই না? আরে তুমি দাঁড়ায় দাঁড়ায় বুড়ার লগে কিসের কথা কইতেছো? বুড়ের আজকে এমন মার দাও যেন আর কোনদিন কারো বাড়িতে বাচ্চুরি করে না খাইতে পারে। হ্যাঁ তুমি ঠিকই কইছো, বুইড়ারে আজকে উচিত শিক্ষা দেব। এই ভাই, কি করতেছেন আপনি? মুরব্বী জানোয়ারের মতো মারতেছেন কেন? হ্যাঁ দেখি, ওঠেন তো, কি হয়েছে? এই আপনি কি? হ্যাঁ আপনি কেন এখানে আসছেন কথা বলতে? আর আপনি জানেন এই বুড়া কি করছে? আমার বাড়িতে রাত্রে বেলা এসে ভাত চুরি করে খাইতেছে। ও এবার বুঝতে পারছি। আচ্ছা ভাবি, আপনি ভাই ওনারা চেনেন না, কিন্তু সৌরভ ভাই আপনি তো চেনেন, ওনার পরিচয় আপনি জানেন না? জানার পরে কেন তারা এরকম ভাবে মারতেছেন? চিনি তো, উনার পোলা সরকারি চাকরি করে আর উনার পোলার বউ প্রাইমারি স্কুলের টিচার। শুনলেন তো আমার স্বামী কি বললো? আচ্ছা ওনাদের তো কোনো কিছুর অভাব নাই, তাহলে উনি ভাত চুরি করে কেন খাইতে আইবো আমার বাড়িতে? আপনারা জানেন ওনার ছেলে সরকারি চাকরি করে আর ওনার ছেলের বউ একজন প্রাইমারি স্কুলের টিচার। এটা তো তাদের বাহিরের ব্যাপার, ভিতরটা কি আপনারা জানেন? আরে ওনার ছেলে আর ওনার ছেলের বউ যেই রকম অত্যাচার ওনারে করে, এই পেটের দায়ে আজকে আসছে আপনাদের বাড়িতে খাবার খাইতে। তা না হলে এত টাকা অর্থ সম্পদ থাকার পরে সেখানে আপনাদের বাড়িতে আসতো? তার সুখ যদি ওই বাড়িতে হইতো তাহলে কি রাতের বেলা আপনাদের বাড়িতে ভাত চুরি করতে আসতো না? ভাবি, যার পেটে ক্ষুধা আছে সে বোঝে ক্ষুধার জ্বালা। আসলে তুষার ভাই, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আসলে আমি অন্যায় করে ফেলাইছি, বাবার সমবয়সী একজন মুরব্বীর গায়ে হাত তুলছি, আমি বিরাট বড় অন্যায় করে ফেলাইছি। ঠিকই কইছো তুমি তুষার ভাই, আমিও খারাপ কাজ করছি। আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দেন। আর একটা কথা কই শোনো, আমাকে তো কোনো কিছুর অভাব নেই, জায়গা সম্পত্তির অভাব নেই, আর আমাকে বাপ মাও নেই। এক কাজ করলে হয় না? ওনার তো ওইখানে অনেক কষ্ট, ওনার আমরা আমাকে বাড়িতে রেখে দিই, আমাকে মাথা তাজ বানায় রাখি। তুমি ঠিকই কইছো চাচা, আজকের পর থেকে আপনার আর ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, আপনি আমাদের সাথে একসাথে থাকবেন এই বাড়িতে। বাবারে, আমি এতদিন জানতাম রক্তের সম্পর্কটাই সব থেকে বড়, কিন্তু না, রক্তের বাইরেও অনেক বড় সম্পর্ক আছে, তা আজ প্রমাণ হয়ে গেল। না হলে আজ আমার ছেলেরে এত লেখাপড়া শিখে বড় করলাম, মানুষের মতো মানুষ করলাম, তারপরেও আজ আমাকে মানুষের বাড়িতে ভাত চুরি করে খেতে হয়। চাচা আপনি আর কান্না করবেন না, আজকের পর থেকে আপনার কষ্টের দিন সব শেষ। এখন থেকে আপনি আমাদের এই বাড়িতে থাকবেন, আমাদের বাবা হয়ে। আসুন ঘরে আসুন। ভাই আইছিলাম একটা কাজে, কিন্তু থাক আজকে আর কিছু বললাম না, আই আমি। হ্যাঁ আচ্ছা।